আজ ক্লাসে কি করেছিলাম? কতখানি আয়ত্তে আনতে পেরেছেন? দিলে হবে? মানে গ্রিড না হলে আগানো যাবে না। ফ্লেক্স গ্রিড খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, মানে লেআউটের ডিজাইনটাই আপনি কালার করবেন, এটা ছোট কাজ। তো যারা আঁকা করবেন একটু বড় ছোট করবেন, ছোট কাজ। কিন্তু আপনি এর পাশে আর একটা পেপার দুইটা নিয়ে এর নিচে আবার তিনটা রো রো পত্রিকা থেকে ফ্লেক্স তো 2 দিন ক্লাস করেছে, তাই না? গ্রিডও 2 দিন ক্লাস করা দরকার। গ্রিড আরো ইম্পর্টেন্ট টপিক। তো গ্রিড দিয়ে আমি দেখি কোনো লেআউট সাজেশন যদি পাই খুবই ভালো। আমরা তো ওই যে রেডিমেড ইউআই প্রচুর ইউজ করছি, তাই না? দিয়ে তো দেখে দেখে এটাই ভালো, ওয়েবসাইটের রিয়েল কন্টেন্ট দেখে দেখে। আর একটা তৈরি করবো, এটা তৈরি করবো, গ্রিড ইউজ করি। আমি একটু মুখে বলি কি করব। নিচের এটা করতে পারেন, নাও করতে পারেন, ডাজন্ট ম্যাটার। উপরে এটা কি করবো, একটা ডিভ নিব। প্রথমে কি একটা প্যারেন্ট ডিভ নিব, যেটা রো আকারে চিন্তা করবো। রো মানে কি, বা টোটাল জিনিসটাকে একটা রো। এই রোটাকে কয়টা কলমে ভাগ করেছে, তাহলে ভেতরে কয়টা চাইল্ড ডিভ থাকবে? 4টা চাইল্ড। 4টা চাইল্ড ডিভ পাশাপাশি আনতে গেলে তো আমার ডিসপ্লে ফ্লেক্স দিয়ে হয়ে যায়। গ্রিড দিয়ে করেন 4টা কলম পাশাপাশি আনবো, তাহলে কি করবো, ডিসপ্লে গ্রিড, কি বলবো, গ্রিড টেমপ্লেট কলাম। তারপর কনফেকশন লিখে দিতে পারেন, অথবা রিপিট ফাংশনের ভিতরে 4 s, 1 লিখে দিলে 4টা ভাগ। তারপর আপনি এটা কালার দিলে তো টেক্সটের কালার চেঞ্জ আছে। ছোট জিনিস। উপরে আবার না হয় এটা আলাদা ট্যাগে লিখলেন, নিচেরটা বাদ দেন, শুধু এইটুকুই করে দেখান দেখি। আর আমি দেখলে বুঝতে পারবো যে আপনারা কতখানি পেরেছি। ছোট করে শেখাবো, যে ক্লাস কল করা কল করে টেলমেন্ট দিয়ে করি। আসেন এই পার্টটা আমি আমি যেতে পারি এর ফোল্ডার। ক্লাস রেডি হচ্ছে, এটা আমি ভিএস করে ফাইল নিচ্ছি, ফাইলের নাম HTML, একটা ফাইল নিচ্ছি CSS, একটা ফোল্ডার নিচ্ছি তার ভিতরে স্ট্যান্ডার্ড। এখন আমার এই কন্টেন্ট গুলো তোলা, ডাবল ক্লিক করে মনে করো আমি একটা
নামে একটা ট্যাগ নেন। এটা হচ্ছে আপনার ক্লাস ভেতরে তাহলে ডিভ নিয়ে দিতে পারি, 4টা ডিভ ইউএল এর এটা ইউ প্রথমটা আর পরের অ্যালাইটা কি অ্যালাই আবার ইয়া থাকে লিঙ্ক আকারে ঠিক আছে লিঙ্কটা এর মধ্যে চলে তো স্টোরি এটা গেল প্রথমে ডুপ্লিকেট করি আমি কি লেখা আছে আর না ডেভেলপ করলাম নাম্বার ইউএলটা হয়ে গেল আচ্ছা প্ল্যাটফর্ম সার্ভিস ক্লিক করছিলাম ঝামেলা শেষটায় চলে আসলাম কোম্পানি সার্ভিস আমার মনে হয় HTML এর পার্ট এবার হচ্ছে কোনো ক্লাস নেই ক্লাস না প্রথমে CSS এ দেখেন HTML ট্যাগ সিলেক্ট করবেন তাহলে কোনো রকম ডট ডট না এটা সিলেক্ট হয়ে গেল ফুটারে উইথ কত দিয়ে দিলাম ফুটারে ব্যাকগ্রাউন্ড কি দিয়ে দিলাম হ্যাশ একটা প্যাডিং আছে আনুমানিক কত প্যাডিং দিয়ে দিই লিখলে প্যাডিং চলবে পরে ফুটারের ভিতর কি আছে ওয়েবসাইটটা দেখেন কত কি আছে পরে তো পাশাপাশি
এর ভিতরে বলি ডিসপ্লে ইজি লিখে এন্টার দিলে টেমপ্লেট কলম রিপিট কর কয়বার 4 বার। আচ্ছা এর ভিতরে বলি তোমার ভিতরে কি আছে, এর ভিতরে কিউএল আছে, কিউএল এর ভিতরে সবার আগে কি বলি লিস্ট পাশে তাহলে যেমন আছে তাহলে প্রথম অ্যারাইটার ভেতরে টেক্সটটা কি হবে কালার, তাহলে এর ভিতরে ইউএল আছে, ইউএল এর ভিতরে অনেকগুলা লাই আছে, তার ভিতরে প্রথম সন্তান ফার্স্ট সন্তান অবশ্যই অনেক ইম্পর্টেন্ট তৈরি হয়েছে। কি করতে পারি বলতে পারি কালার দেবে ফন্ট ফ্যামিলি কি রাইট বাটন ক্লিক করলে ইনস্পেক্ট একটা অপশন আছে, আমি করতে পারি নিচে নিতে পারি, পার্টটাকে নিচে নেওয়ার পরে এখন আমি যে এলিমেন্টস তার করতে এখানে সিএসএস ফন্ট ফ্যামিলি আছে না, ফিল্টারের ভিতরে সার্চ করে দিতে ফন্ট ফ্যামিলি ফাইসান শরীফ, হ্যাঁ বাটন ক্লিক করে কপি ভ্যালু কপি রুল কপি প্রপার্টি দিলে প্রপার্টি চলে ডিক্লারেশন চাইল্ড আছে বাকি পুরোটাই চেঞ্জ চেঞ্জ হবে নিচের দেন আমার কি দেখো ফন্ট ফ্যামিলি 1.25 আরই শুধু ওয়ান ধরেন 16 4 ভাগের আমি এখানে আরইএম নিয়ে দিই অথবা চাইল্ডের সাইজ কপি করা যায় করে টাইপ কপি করলাম আরেকবার হ্যাঁ এরপর এগুলা তো আমার তার ভিতরে অ্যালাই তার ভেতরে প্রত্যেকের কি হবে ইডিএন মানে কি তাহলে আন্ডারলাইন গুলা একটু দেখা যায় যদিও কালার কোড চাইলে কপি করতে আপাতত has
1.25 REM করেছে, ঠিক আছে? 1.25 REM কত হয়? আবার আরেকটা জিনিস, TWS রিভার, তার মানে রেসপন্সিভ করার জন্য ও কাজ করে, করার জন্য ডিভাইস ওয়াইজ কাজ করে। তো ফার্স্ট চাইল্ড না, যত অ্যারে আছে সবকটার মার্জিন পড়া বেশি, এখান দিয়ে বাদ দিলাম, বললাম ওটার রিভার অ্যারে মার্জিন এআই খুব 10-এর জায়গায় বেশি। মাউস উপরে নিলে তো একটা কাজ, মাউস উপরে নিলে করতে পারি লাস্ট টাইম অ্যালাই একটা ফাংশন দিয়েছে, নট নট ফার্স্ট চাইল্ড। কি করতে একটু বুঝাই, এর ভেতরে ইউআই, তার ভিতরে কয়টা অ্যালাই, তাই তো অনেকগুলো আছে, কিন্তু প্রথম অ্যালাইটা এগুলার ভেতরে যে প্রত্যেক যখন আছে এর উপর যখন মাউসটা যাবে না, কি হবে, এই ছিল হচ্ছে একটা ছোট সমস্যা আছে, যখন আপনি ডিভাইসে তখন সে চারটা ভাগেই থাকে, একটা at the rate of media আপনি স্ক্রিন লিখতে পারেন, নাম শুধু স্ক্রিন সাইজ অনুযায়ী মানে 768 ফুটার গ্রিডটা কি হবে, এক্সটার্নাল কি দিচ্ছে সেন্টার, এক্সটার্নাল সেন্টার না দিলে কি হইতো, এটাও খারাপ, বড় ডিভাইসে রেসপন্সিভ নিয়ে আরো কাজ শিখবো, জাস্ট একটা ছোট্ট ঝলক দেয়, তুমি চাইলে সিএসএস ডিভাইস ওয়াইজ এই সিএসএস কোডটা কোথায় অ্যাপ্লাই হবে দেখেন, জিনিস খেয়াল করেন, স্টুডেন্টরা যে ভুলগুলা করে, দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার ভিতরে ফুটার, ফুটারের কাজ কিন্তু আলাদাও করেছে, এখানে কি বলছি, গেট টেমপ্লেট করম রিপিট করো 4 বার, এখানে গেট টেমপ্লেট করো, তাহলে কি হচ্ছে, এটা এক ভাগ এক ভাগ, এটা 4 ভাগ রোকে 4টা কলামে, ওইটা হচ্ছে 768 পিক্সেলের থেকে যত ডিভাইস, এটা নিয়ে আমি বিস্তারিত একটু পড়াবো, সমস্যা এরকম হইতে পারে, আমি 2টা ডিভাইস টার্গেট বিচার, এরকম থাকে যে ছোট মোবাইল, বড় মোবাইল, তারপর হচ্ছে ট্যাব লম্বা করে দাঁড়ালে একরকম, ট্যাব দাঁড়ালে আরেকরকম, ল্যাপটপ, ল্যাপটপের থেকে বড়, প্রত্যেকটা ডিভাইস ধরে ধরে কষ্টসাধ্য ব্যাপার, এই কষ্টসাধ্য ব্যাপারটা সহজ করার জন্য
মূল কোর জিনিসগুলো শিখে এটা গেল এক কথা। সিএসএস ব্রেক পয়েন্ট এটা লিখে যদি সার্চ বলি, অনেকগুলা কোনটাই যে একদম স্ট্যান্ডার্ড সেটা এইটাই দেখেন করেছে ও 0 থেকে 480, আবার 481টা ঘুরাইলে 700, আমি কোন পর্যন্ত তো 168 আমরা একটা, তার মানে একদম আমি 0 থেকে ডিভাইস ট্যাব ট্যাব বাড়ানো অবস্থায় সব একটা ধরছি এবং ট্যাব ঘুরায় ল্যাপটপ ডেস্কটপ আর আমার করে ল্যাপটপ ট্যাব যদি ঘুরায় ধরে এই ধরনের ডিভাইস গুলাতে 4টা ভাগ আসবে। ট্যাব যদি সোজা ধরে অথবা মোবাইল টোবাইল ধরে তাহলে এক ভাগে, কিন্তু আপনি চাইলে 4 ডিভাইসের জন্য আলাদা আলাদা, হয়তো মোবাইলে এক ভাগ, ট্যাব মোবাইল ঘুরাইলে বা ট্যাবে 2 ভাগ আসবে। আর যদি আপনি চান যে না ল্যাপটপে আসবে তাহলে 3 ভাগ, যদি ডেস্কটপ বড় ডিভাইস তাহলে 4 ভাগ, 3 ভাগ বাজে দেখা 4 ভাগই পাবে। তখন কি আমার আরো একটা মিডিয়া কোয়ারি, তো মিডিয়া কোয়ারি আজকে ক্লাসের মূল টপিক না, জাস্ট তো আজকে ক্লাসের অন্যতম টপিক ছিল এইটা গ্রিড সিস্টেমটা। তাতে কিছু নতুন কি জিনিস দেখাইলাম, এই যে নটটা একটু দেখাই দিই, ফার্স্ট চাইল্ড একটু দেখাই, এরকম আরো আছে। তাকে এইভাবে মূল জিনিসগুলো আমি বুঝতে পারি কিনা, গ্রিড দিয়ে লেআউট লেআউট বানানোর পরে কাজ হচ্ছে অ্যানিমেশন। মূল কাজটা কি আগে লেআউট ডিভাইস ওয়াইজ। ওকে, এটা তো একটা কাজ করলাম, এবার কাজ শিখতে হবে। পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট, একটা কিছু আমি আমার মতো বানাই পরবর্তীতে। ডিফল্ট তার ভিতরে একটা ফাইল নিয়ে স্টাইল নোটস এইটা আমি এখন আমি কি করতে পারি, একটা মনে করেন এটা সাকিব খান, তার পাশে বসে, তাহলে আমার ইমেজ লাগবে, ফোল্ডার নিয়ে নিই। যেহেতু আমি সিএসএস ফোকাস, ইমেজ গুলো আমি সিএসএস, আগে আমি ডিভেল লেয়ার মনে করেন স্ক্রিনটা দখল করে মেক দেবেন, তার ভিতরে এই ডিফটা
এই পেইন ডিপের চারপাশে চারটা ডিপ, একটা পেইন দিলাম, সহজে যেটা মাথায় ঢুকে সেটা নাম মনে রাখতে গেলে ওইখানে রাখবে ছবি, চেনেন সবাই আনতেছে ফ্রেন্ড প্রথমটাই সেভ করা যায় আমাদের পার্ট যে ফোল্ডারে কাজ করবে 8 12 ক্লাস, ইয়েস। বাকিগুলো আর কেউ জিফ লাগবে না। এখানে প্রথম বইয়ের নাম যেন কি, যে কোনো মানে চতুর্ভুজ আকৃতি তো অপু করিম চলে আসে। Exchange that's not পিছনে খানের দ্বিতীয় বইয়ের নাম কি? তৃতীয় বইয়ের নাম হিয়ার, এটা চেহারা তো ভালো আসে না। আসছে এটা প্রথমটাই, দ্বিতীয়টা চেঞ্জ হয়ে গেছে। প্রথমটা না বলেই হয়, এইটা
নাম্বার অফ ওকে ইয়ে আছে এ বি সি ডি বিশেষ দিতে চিঠি দিকে ছবি পাইছি চলে এইবার হচ্ছে এই চারপাশে চারটা নায়িকা যদি এখন লাইভে গেলে কিচ্ছু আসবে না। তুমি আছেন মেইনে মেইনে বললাম ভাই কত হাইট কত 100 পিএইচ তোমার ডিসপ্লে কি আপাতত ফ্লেক্স দিয়ে স্ক্রিনের ফ্লেক্স তো করতে পারবো ডিসপ্লে গ্রিড দিয়ে প্লেস আইটেমস কে সেন্টার তাহলে মেইনের ভেতরে যে পেইন লিফট আছে পেইন লিফট অটোমেটিক আমি সরাসরি এরকম পেইন দিতে পারি অথবা এরকম বলতে পারি যে মেইনের ভেতরে পেইন লিফের উইথ কত দেওয়া যায় উইথ আপাতত গ্রাউন্ডে কি দেওয়া যায় ফোল্ডার উপরে উঠো স্ল্যাশ মানে পড়েন না ভুল দিলে হবে তুমি উপরে উঠো উইঠে আমি আসি কোন জায়গায় মধ্যে বের হও ইমেজ এখানে দেওয়া যায় নোট একজন পজিশন সেন্টার ডানে একবার এইবার আসেন আমি অপবিশ্বাস in one এর ওয়েট এর এটার ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেইন ওয়ান মোটেও না ইমেজের সাথে ওইটার মতো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার সব দিয়ে দেবেন হওয়ার পরে দেখি কিরকম আছে হচ্ছে কি যাচ্ছে পেইন টু নিতে যাচ্ছে পেইন টু এরও উইথ সেম চেঞ্জ করে ভাবে পেইন আমরা এন্ট্রি সি পরে হচ্ছে গিয়ে প্রবলেম হচ্ছে এই যে একটা আমার টার্গেট হচ্ছে প্যারেন্টের সাপেক্ষে চাই একটা কোণে এইটা করতে গেলে প্রথমে আমাকে প্যারেন্টে যেটা বলতে হবে তোমার পজিশন কি রিলেটিভ এইটা না দিলে চাইল্ড প্যারেন্ট দেন দেখেন ব্রেইনে বলতে হবে যে রিলেটিভ ডিসে কোনো চেঞ্জেস হচ্ছে কিন্তু হবে চাইল্ডে এসে বলতে হবে তোমার পজিশন কি সবগুলো তাহলে দেখেন এই যে ও কিন্তু পিছনে চলে যাচ্ছে বললাম হচ্ছে তুমি অ্যাবসলিউট দিলে এই কোডগুলো কাজ করবে না কাজ করবে তুমি প্যারেন্টের টপ থেকে কত
100 পিক্সেল নিচে নেমে যাও, দেখা যাচ্ছে এটা নামছে। বললাম তুমি প্যারেন্টের লেফট থেকে 100 পিক্সেল এইটা সরে যাও, করছে নাম কি জানো, অপবিশ্বাস। এই জায়গায় আসছে 100 পিক্সেল নিচে আসছে। 100 পিক্সেল না দিয়ে আমি যদি 10 পিক্সেল দিতাম তাহলে কি, সব থেকে 10 পিক্সেল নিচে নামছে লেফট থেকে। ওর উইড হাইট কত, 150, 150 অর্ধেক কত, 75। এটা কি 75 পিক্সেল নিচে নামছে, 75 পিক্সেল ঠিক না। আমি এটা 75 নামবো হচ্ছে সে কি 75 পিক্সেল উপরে গেছে। আর যদি পুরাটা দিয়ে দিই তাহলে কি পুরাটাই চলে যাবে 50। একই কাজ আমি বুবলির ক্ষেত্রে করবো। তোমার এখন কি শুরু করলাম উপরে চলে গেছে, কিন্তু এবার আমি রাইটে লেফটটা ধরলাম মাইনাস, এবার সিতে মনে হয় চেরি, তাকে আমি পাশে কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট না দিলে তো এই টপ লেফট রাইট কাজ করে না। পজিশন দিলাম বটম মাইনাস 50 পিক্সেল রাইট, পিকচার এসে গেছে চেরি এই যে। এরপর দেখি কি এই যে এখানে বললাম কি পজিশন মাইনাস প্যারেন্টের সাপেক্ষে যে কোনো জায়গায় নিয়ে বসাইতে পারবেন না। রিয়েল লাইফে কি কাজে লাগে বল, ই কমার্স ওয়েবসাইটে দেখবেন যে প্রোডাক্ট সেলিং আছে, গোল করে ওই ধরনের জাস্ট বোঝানো যে লাইফে প্রচুর কাজে লাগে। দেখবেন যে একটা দিবে ঠিক মাঝখান দিয়ে হুট করে একটা দিবে। মনে করেন আমি বললাম যে তোমাদের যদি কোনো চেঞ্জ হয়, চেঞ্জটা offset। এইটাই সব করে কাজ করে। দেন বলি কারেন্টে এসেছে, কারেন্টকে পেইন্ট মাউস ওভার পেইনে যদি মাউস ঢুকে করে টাকা ডট পেইনে টপ জিরো লেফট জিরো এই কাজটা আমি করতে পারি। এই কাজটা কি 3 নাম্বারটাও করতে পারি, আবার 3 নাম্বার কারেন্টের বাইরে যখন চলে যাবে আমি তাদের দেখতে চাই। বললাম ওভারফ্লো বলে, ওভারফ্লো দেখা যাচ্ছে যখন এটার উপর
জাস্ট প্র্যাকটিস। ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি আছে, কি মাউস উপরে নিলেন, বাটন কার্ড, তার মানে প্রোডাক্টের ছবি থাকবে, দেখা যাবে না, মাউস উপরে নেব, এই যে মাউসটার উপর পিছনে যেই গেছি একটা, আর ইমেজটা একটু জুম হয়ে করবে, তাহলে ইকে একটু জুম করে দিই, কাপড়ে যায় একদম, পরে একটু ইমেজের সাইজ কত, হ্যাঁ, ওভার না নিলে আপনি উইথ ইয়া করতে পারেন, ট্রানজিশন একটা জিনিস আছে, অথবা এইখানে ফিক্সড করে কাজ করাটা ওভার দিলে ওকে। তাহলে এরকম করবেন যে মেইন যখন পেইন যখন হোভার হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ 120 গিয়ে ইন হোভারে তো আমার চেঞ্জ করছে, যখন হোভার হবে করেন, ওই যে ওনার সাথে বসেন, আরেকজন আছে, ধাপ করে বড় হচ্ছে, এটা আটকানোর জন্য কি করতে পারে, তখন দিতে হবে। বড় না হয় বাঁচতে, তো ব্যাকগ্রাউন্ডটা বড় হচ্ছে, এই বড় হচ্ছে, এটা বড়। ব্যাকগ্রাউন্ড সাইজ বাড়ি খায়, বাড়ি খাচ্ছে, ট্রানজিশন, ওই জিনিসটা করতে গেলে আমাকে আরেকটা ডিপ চিন্তা করে সেটা
যদি স্কেল দিয়ে তো ঠিক আছে, তাহলে আরেকটা ডিভ নিব, তাহলে ওর সাইজ ওয়ার্ক হচ্ছে আরেকটা ডিভ থাকবে, ওয়ার্ক করতে পারতেছে এটা। বিফোর আফটার তো করায়নি, তাই না? তখন ইমেজটা আপনি সরাসরি এই পেইনে না দিয়ে ওর বিফোরে দিবেন, একটা ডিভের মতো অ্যাটাচিউড। তখন হোভারে গেলে বিফোরটা জুম হবে, বিফোরটা জুম হবে, মেইনের ওভারফ্লোটা দিলেন, তারপরে বড় হয়ে যাবে। হচ্ছে আপনার ট্রানজিশনটা ব্যাকগ্রাউন্ড ইমেজে কাজ করতেছে। ঠিক আছে, থাক। জিনিসটা আমি যেটা খুঁজতে চাইছি একটা পাইছি, তাই না? দেখি এরকম আর কি আছে। এটা আবার একটা এই যে চলবে। থেকে পারবেন নিচ থেকে উঠে আনতে? ব্যাপার বলেন, চার পাঁচ দিয়ে চারটা নিচ দিয়ে। এটা ডিপ আকারে, ডিপের ভিতরে টেক্সট থাকে, ডিপের মধ্যে আপনার যা ইচ্ছা তাই রাখেন, তো ডিপ ট্রেন করুন, একটা এডিট করুন, ডিপের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেই জন্য ইমেজটা দিন। স্টার ফন্ট অপশন দেখাই দিব, ছোট টপিক, মূল টপিক হচ্ছে আপনার গ্রিড আর গ্রিড ফ্লেক্স দিয়ে যে ডিজাইনটা, মূল ডিজাইন একটার পাশে আরেকটা, ওইটাই যদি না আনতে পারেন তাহলে এই যে চশমাটার পাশে কি আসছে, ছবি পাশে ছবি আসছে, দুটার মাঝখানে কি আবার একটা গ্যাপ আছে, তার পাশে দিয়ে আবার কি একটা প্যাডিংও আছে। ঠিক আছে, দেন হচ্ছে আপনি কি আছে গ্রিড ফ্লেক্স ইউজ করে আগে ওই যে, কেন হোভার করলে কিন্তু একটা লেয়ার উপরে ব্যাকগ্রাউন্ড, বাংলার পাশে শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে এই কালারে অপাসিটি এর মধ্যে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, পরশু দিন তো দেখা হবে, এর জন্য আর আজকে হোমওয়ার্ক দিব না, কিন্তু আজকে যা করাইছি এটার উপর কাজ করাবো, সেভাবে